নমস্কার বন্ধুরা, অনেক দিন পর এলাম একটি ছোট্ট ক্যাম্পিং স্টোরি নিয়ে। কোথায় যাচ্ছি সব ধীরে ধীরে বলবো। ডিসেম্বরের এই হাড় কাঁপানো ঠান্ডা আর কুয়াশা ভরা ভোরে পুরুলিয়ার ট্রেন ধরে চললাম একদিনের ক্যাম্পিং করতে। তবে আমাদের উদ্দেশ্য পুরুলিয়ার বিখ্যাত জায়গাগুলির মধ্যে কিন্তু একদমই নয়, একদমই অফবিট জায়গা। এই যে আমরা তিন ভাই, আমি নির্মাল্য, সাথে অনুরাগ আর রোহিত, চলে এলাম পুরুলিয়ার একটি ছোট্ট গ্রাম, নাম বেরো। আসলে আমাদের এখানে আসার পেছনে আর একটা কারণ ছিল। আমরা যে ক্যাম্প সাইটে যাচ্ছি সেই ক্যাম্পের উদ্যোক্তা আবির দা আমাদেরকে স্পেশালি ইনভাইট করেছিল। এখানে যে শুকনো উদ্ভিদগুলো দেখছেন, এগুলো হচ্ছে সঞ্জীবনী উদ্ভিদ। এগুলো এরকম শুকনো হয়ে গেলেও জলে দিলে আবার তরতাজা হয়ে ওঠে। এই যে আমরা পৌঁছে গেলাম দি প্ল্যাটু ক্যাম্প সাইটে। কিছু টেন্ট, টিবেটিয়ান ফ্ল্যাগ, একটি ছোট্ট কিচেন আর একটি ছোট্ট ডিনার করার জায়গা সুন্দর তৈরি হয়েছে ক্যাম্প সাইটটি। বেশ ভালো লাগছে এই পরিবেশের মধ্যে এই ছোট্ট ক্যাম্পটি। এই যে আবির দা কিচেন থেকে বেরিয়ে এসে হাসি মুখে আমাদের ওয়েলকাম জানালো। কিছুক্ষণ বিশ্রাম করে বেরিয়ে পড়লাম একটা ছোট হাইকে। প্ল্যান হলো পাহাড়ের এক সাইডের চড়াই থেকে আমরা উঠব। প্রায় 60 থেকে 70 ডিগ্রি কার্ভ গ্রেডিয়েন্ট। এবার শুরু হলো প্রস্তুতি। একবার নয়, 2-3বার আমরা এক সাইড দিয়ে উঠলাম, আরেক সাইড দিয়ে নেমেছি, আবার কখনো কখনো যেই চড়াই দিয়ে উঠেছি সেই চড়াই দিয়ে নামলাম। যারা এই ভিডিওটি দেখছেন তারা কখনোই বিনা প্রশিক্ষণে এই জিনিসটি করতে যাবেন না, এটি খুবই বিপদের। চলো চলো হয়ে গেছে, আসো আসো। আমাদের দাদা পুরো উপর অব্দি সেকেন্ড টাইম চাপছে। নির্মাল্য সরকার ফটোগ্রাফার, কামান কামান। অনেকবার চড়াই উতরাই করার পর এবার ক্যাম্পে এসে দুপুরে আহার সারলাম। দেখতে দেখতে সময় গড়িয়ে সন্ধে হয়ে গেল। এবার চলছে বোনফায়ারের প্রস্তুতি। সারা সন্ধেটা আগুনের সামনে বসে নতুন বন্ধুদের সাথে গল্প আড্ডাতে বেশ সুন্দর সময় কেটে গেল। রাতের ডিনার সেরে আমরা ঘুমোতে চললাম। আমাদের ক্যাম্পিং এখানেই শেষ। শীঘ্রই বন্ধুরা দেখা হবে আবার পরের ভিডিওতে।